পাতলা পাতলা সরু সরু করে কাটতে হবে, তবে ভাজা করলে ভালো সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে, মানে নরম হয়ে যাবে খাওয়ার সময়। এরকম করে এইগুলো নিয়ে নিতে হয়, নাহলে খাওয়ার সময় এগুলো ছিঁড়বে। বুঝিস, সেই ছিঁড়বে, এগুলো খাওয়ার সময় মুখে লাগলে ভালো লাগে, ভালো লাগবে না। এই রে, এইভাবেও ছাড়িয়ে নেওয়া যায়, আমি একেবারে কাটার সময় ছাড়িয়ে নিই। এই ছিঁড়ে এই যে একদম কি সুন্দর ঝরঝরে। এবার এইগুলো কুচিয়ে নেব সরু সরু করে। এই আলু ভাজা যেরকম হয়, ঝিরঝিরে আলু ভাজা, সরু সরু করে একদম কি সুন্দর ঝিরঝিরে। ঠোঁটটা কাটা হয়ে গেলে কি সুন্দর সরু সরু দেখেছিস, ভাজবো একদম খুব সুন্দর হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। নিরামিষ সয়াবিন রান্না চলতে বিষয়। কড়াই গরম হলে একটু সর্ষে তেল দিয়ে, তেলটা গরম হলেই একটু জিরে দিতে হবে, তারপরে গোটা জিরে ফোড়ন, তারপরে আলু আর সয়াবিন দিয়ে হালকা নেড়ে ছেড়ে এবার একটু সয়াবিন, এবার একটু টমেটো কুচি দেবো। তিন সেকেন্ড। ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো আর নাড়বো, ভাজা হয়ে যাবে আর ইনগ্রেডিয়েন্টসগুলো এর সঙ্গে মিশে হয়ে যাবে। লঙ্কা পাতা চেরা করে দেবো, আদা কাঁচা লঙ্কা টমেটো দেওয়া হয়ে গেছে, একটু আস্তে আস্তে নাড়াচাড়া করবো, একটু নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, একটু কষিয়ে দেবো। সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে নেবো। জলটা একটু বাড়িয়ে দিলাম, সয়াবিনটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। সয়াবিন দিয়ে জন্য জলটাই দেবো। একটু তেল দিয়ে দিচ্ছি থোড় ভাজার জন্য। জিরে চলে গেছে, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার থোড়গুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন হলুদ ভালো করে এগুলো মিক্স করে নিয়ে মিক্স করা হয়ে গেলে এবারে ঢেকে দেবো, ঠোঁটটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম।
এর চাটনি করার জন্য টমেটোগুলো কেটে রাখছি। ধনে পাতাগুলো কেটে রাখি, সয়াবিন হয়ে গেলে দিতে হবে। ঠোঁটটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। ঠোঁটটা সিদ্ধ হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এইভাবে থোড় রান্না করলে যেমন টেস্টি হয় তেমন নরম হয়। নামিয়ে নিয়ে এবারে ঠোঁটটা, আমি তো এইভাবে থোড় রান্না করলাম। আপনারা কিভাবে থোড় রান্না করেন কমেন্ট করে জানাবেন। এদিকে আমার কড়া গরম হয়ে গেছে, এবার চাটনিটা বসাবো। তেল গরম হয়ে গেছে, একটু 5 ফোড়ন দিয়ে মাছ ফোড়নটা ভাজা ভাজা হোক। হালকা লাল লাল হবে তখন টমেটো দেবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর টমেটোটা দিয়ে হলুদ, একটু নুন, মিশিয়ে নেব ভালো করে, নিয়ে আর ভেজে দেবো। এদিকে সয়াবিনটা হয়ে গেছে, ফুটে গেছে একদম। আলু সেদ্ধ হয়েছে কিনা, আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটু আমার বানানো একটু মশলা দিয়ে দেবো। আমার বানানো একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। আর একটু ঢেকে দেবো। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি হিসেবে আমরা বাতাসা ব্যবহার করি। তোমরা বাতাসা না চিনি খাও, একটু কমেন্ট করে বলো। আমাদের বাড়িতে আবার চিনিটা খুব কম আনা হয়, বাতাসাটাই বেশি খাওয়া হয়। বাতাসাটা গলে যায়। একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, বাড়িতে ছিল, চাটনিতে ভালো লাগবে। চাটনিতে জল দেবো না, বেশ জেলি জেলি হবে, খেতে সুন্দর লাগবে। খেজুর কুচি দিয়ে দিলাম, একটুখানি ফুটিয়ে নেব। সয়াবিনটা রেডি। রেডি, চাটনিটা ঢেলে নেবো নিচে। আজকে লাঞ্চের জন্য আমার 3টে তরকারি রেডি। থোড় ভাজা, চাটনি আর সয়াবিনের ঝোল। তোমরা রেসিপিগুলো এইভাবে করে দেখো, আর কেমন লাগে আমার একটু জানিও, খেতে স্বাদে কেমন হয় তরকারিগুলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।